সেপ্টেম্বরের ফিফা উইন্ডো নিয়ে বাফুফের পক্ষ থেকে নাটক আসলে কম হয়নি। কারণ প্রথমে আমরা শুনেছিলাম বাফুফের বিভিন্ন সূত্র থেকে যে বাংলাদেশ ইউরোপে যাবে এবং ইউরোপের কোনো একটা দেশের বিপক্ষে খেলবে এবং সেই লক্ষ্যে অন্তত 22টা দেশের সাথে সব মিলিয়ে ইউরোপের বিভিন্ন দেশ এবং এশিয়ার বিভিন্ন দেশ মিলিয়ে 22টা দেশের সাথে বাফুফে যোগাযোগ করেছে এবং ইতিবাচক রেসপন্সও পাওয়া গেছে। কিন্তু শেষমেশ দেখা গেল যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেপালের বিপক্ষে সেপ্টেম্বরের 6 এবং 9 তারিখে দুটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ কনফার্ম করেছে। এটা যখন কনফার্ম করা হলো তারপরে আবার শোনা গেল যে না, বাংলাদেশ আসলে ভিয়েতনামের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলতে আগ্রহী এবং সেই লক্ষ্যে নেপাল যাতে করে কম্বোডিয়ার বিপক্ষে খেলতে পারে সেই ব্যবস্থা বাফুফের পক্ষ থেকে করার চেষ্টা করা হচ্ছে এবং শেষমেশ আসলে সেটা হলো না। এখন ব্যাপারটা হলো যে নেপালের বিপক্ষে 6 এবং 9 তারিখে যে দুটো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ খেলবে সেই ম্যাচগুলোতে পাওয়া যাচ্ছে না হামজা চৌধুরীকে, সমিত সোমকে, কারণ এই দুজন আসলে তাদের ক্লাব নিয়ে ব্যস্ত থাকবে, সেই কারণে তারা আসতে পারছে না। আবার ঠিক একই সময় যেহেতু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আন্ডার 23 এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব হবে এবং সেটা ভিয়েতনামে এবং যেখানে খেলবেন ফামিদুল এবং কিউবা মিচেল, তাদেরকেও আসলে জাতীয় দলে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 4 জন গুরুত্বপূর্ণ ফুটবলার ন্যাশনাল টিমের তারা আসলে নেপালের বিপক্ষে এই ফিফা ফ্রেন্ডলি গুলোতে খেলতে পারছে না। তো তাহলে প্লেয়ারদের ভেতরে বোঝাপড়াটা হবে কেমন করে? এবং হংকং এর বিপক্ষে বাংলাদেশ অক্টোবরে দুটো মাস্ট উইন গেমে মুখোমুখি হবে, একটা দেশের মাটিতে আর একটা হংকং এর মাটিতে। তো তার আগে দলের পূর্ণ প্রস্তুতির জন্য সব প্লেয়ারকে একসাথে পাওয়াটা জরুরি এবং সেই সময় অন্তত কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলাটা ফুটবলারদের জন্য জরুরি। এবং সেই লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আউয়াল তিনি আসলে খুব উঁচু মানের কয়েকটা ক্লাবের সাথে যোগাযোগ করতে শুরু করেছেন। কারণ ওই সময় কোনো ন্যাশনাল টিমকে যেহেতু পাওয়া যাবে না, সেই কারণে অন্তত কোনো একটা উঁচু মানের ক্লাবের বিপক্ষে যদি বাংলাদেশ গোটা দুয়েক ম্যাচ খেলে তাতে করে বাংলাদেশ ফুললি প্রিপেয়ার্ড হতে পারবে হংকং এর বিপক্ষে মাঠে নামার আগে। এবং সেই ক্ষেত্রে বাফুফের পক্ষ থেকে যতটুকু শোনা যাচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সৌদি আরবের টপ দলগুলো এবং সেই আলোচনায় রয়েছে রোনালদো যে ক্লাবে খেলে আল নাসর এবং আল হিলাল, এই দুটো ক্লাবের যে কোনো একটা ক্লাবকে রাজি করানোর চেষ্টা চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। এবং সেটা যদি হয় তাহলে তো এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটবেই। এত বড় একটা ক্লাবের বিপক্ষে যদি বাংলাদেশ দল খেলে তাহলে তো আসলে কথাই নেই, সেটা একটা ডেফিনেটলি দারুণ ব্যাপার হতে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য। তো সৌদি আরবের ক্লাব দুটোই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এবং সৌদি আরব আসলে বাংলাদেশের ফুটবলকে নানা রকমের সুযোগ সুবিধা প্রোভাইড করে থাকে। যেমন আপনি বিভিন্ন সময় দেখবেন যে বাংলাদেশ কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে চলে যায় এবং সেখানে গিয়ে সৌদি আরবের যে ফুটবল ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ টিম ব্যবহার করে সেটার জন্য আসলে বাফুফেকে তেমন কোনো পয়সা আসলে দিতে হয় না, কারণ এটা একটা চুক্তি আছে সৌদি আরবের সাথে বাংলাদেশের ফুটবল ফেডারেশনে। তো সেই কারণে সৌদি আরবের দুটো ক্লাবের সাথেই কথাবার্তা আসলে চলমান রয়েছে। এছাড়া যদি এই দুটো দলকে না পাওয়া যায় তাহলে থাইল্যান্ডের কোনো একটা ক্লাব, মানে থাইল্যান্ডের একেবারে টপ টিম যেগুলো রয়েছে তাদের বিপক্ষে অন্তত গোটা দুয়েক ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন রয়েছে। তো এটা খুবই ভালো উদ্যোগ, কোনো সন্দেহের ব্যাপারে নাই। নেপালের বিপক্ষে দুটো ফ্রেন্ডলি বাংলাদেশ খেলবে, কিন্তু যেহেতু ওই 4 জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া খেলবে সেক্ষেত্রে আসলে প্রস্তুতিটা একটু ইনকমপ্লিট থেকে যায়। তো সেই ক্ষেত্রে অক্টোবরে ঘরের মাটিতে হংকং এর বিপক্ষে মাঠে নামার আগে যদি সৌদির ওই দুটো ক্লাবের বিপক্ষে বা থাইল্যান্ডের কোনো নামি দামি ক্লাবের বিপক্ষে বাংলাদেশ খেলতে পারে তাহলে আসলে দেখা যাবে যে প্রিপারেশনটা একেবারে ফুল প্রুফ হবে, একদম পারফেক্ট একটা প্রিপারেশন নিয়ে বাংলাদেশ হংকং এর বিপক্ষে মাঠে নামতে পারবে। তো আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে বাফুফে শেষ পর্যন্ত এই ঘটনাটা ঘটাতে পারে কিনা সেটা দেখার জন্য। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।